তো দেখতে থাকেন আমাদের ব্লগটা। কড়াই বসানো আছে, চুলাটা অন করে দেব। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা। হালকা করে ভেজে নিয়েছি। তো আমি এখন একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি সামান্য একটু হলুদ, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। এটা গুলিয়ে নিব। সেই গুলানো মশলাটা আমি দিয়ে দিব এখন। মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এখানে ফ্যাপসাটা অ্যাড করব। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি মশলাটা। এর পর্যায়ে আমি এই যে এখানে অল্প একটু ফ্যাপসা নিয়েছি, দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু ঢেকে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখবো উঠিয়ে আমাদের ফ্যাপসা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পাতাকপি গুলা। দিয়ে দেবো পাতাকপি। দিয়ে দেবো কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। ভালো করে একটু মিশিয়ে নিব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি ঢেকে ঢেকে ভালো করে আমি এটা রান্না করে নিব। ঢেকে দেবো এই পর্যায়ে। ভালো করে ঢেকে রান্না করে নিব। তো এখন দেখবো আমাদের ভাজির কি অবস্থা। আমাদের ভাজি প্রায় হয়ে গেছে। বেশি ভাজা ভাজা করব না। তো আপনারাও খেয়ে দেখবেন এরকম ভাবে রান্না করে, পাতাকপি দিয়ে, গরুর ফ্যাপসা দিয়ে কিরকম লাগে। অনেক অনেক ভাবে রান্না করে খায়। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো দিয়েন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন। তো কমপ্লিট আমাদের ভাজি, চুলা অফ করে দেব এই পর্যায়ে। আল্লাহ হাফেজ।